দক্ষিণ বিজয়পুরে বিশাল বড় এক রথের আয়োজন হয়ে গেল। জগন্নাথের রথযাত্রা ঐতিহ্য, ইতিহাস, আধ্যাত্মিকতার এক মহোৎসব। জগন্নাথের রথযাত্রা হিন্দু ধর্মের অন্যতম প্রাচীন ও জনপ্রিয় একটি উৎসব। প্রতি বছর আষাঢ় মাসে লক্ষ লক্ষ ভক্ত এই উৎসবে অংশগ্রহণ করে। আর আজকের এই রথযাত্রাটি হচ্ছে আমাদের গ্রামের উৎসব। একটা সময় আমাদের গ্রামে এই প্রথাটা টোটালি ছিল না, সবাই চলে যেত আমাদের কুমিল্লা জগন্নাথ বাড়িতে। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি প্রণজিৎ তোমাদের জন্য আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে। আসুন জগন্নাথ দেব কে একটু জেনে। জগন্নাথ দেবকে ভগবান বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণ হিসেবে পূজা করা হয়। তার সঙ্গে একই রথযাত্রায় থাকেন বড় ভাই বলভদ্র ও বোন সুভদ্রা। উড়িষ্যার পুরী শহরের জগন্নাথ মন্দির এই উৎসবের কেন্দ্র। রথযাত্রার ইতিহাস হাজার বছরেরও বেশি পুরনো। বিশ্বাস করা হয় এই দিনে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা তাদের মাসির বাড়ি ভ্রমণে যান। এই যাত্রাকে স্মরণ করেই প্রতি বছর বিশাল কাঠের রথ নির্মাণ করে দেবতাদের শোভাযাত্রা বের করা হয়। তবে আমাদের গ্রামে এই বছর আমি প্রথম রথ টেনেছি। আজকে প্রায় টানা ৩-৪ বছর ধরে আমাদের গ্রামে এই রথ টানা হয়। আজকে শুক্রবার ছুটির দিন ছিল, তার জন্যই কিন্তু আমার ভাগ্য হয়েছে এই রথ টানা। রথযাত্রার বিশেষত্বগুলো তোমরা জানলে সবাই অবাক হয়ে যাবে। বিশ্বাস করা হয় রথের দড়ি টানলে পূর্ণ লাভ হয়। জগন্নাথের রথযাত্রা ভক্তি, ঐতিহ্য ও মানবিক মূল্যবোধের এক অনন্য মিলন মেলা। এই উৎসবটি আমাদেরকে শেখায় ভগবানের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি সম্মান এবং সমাজের ঐক্য প্রতিষ্ঠার গুরুত্ব। তাই এই রথযাত্রা কেবল একটি ধর্মীয় অনুষ্ঠানই নয়, এটি ভারতীয় উপমহাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। শুরু হয় আমাদের মানিকদের বাড়ি থেকে। ৩-৪ বছর ধরে কিন্তু আমাদের মানিকদের ভালো একটা আয়োজন করে রথ টানার। আর আজকে আমি ফুল ফ্যামিলি নিয়ে চলে গেলাম রথ টানার জন্য। মামনি তো সেই রকমের খুশি হয়েছে রথ টানতে পেরে। আর এখন যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের গ্রামের দোকানের সামনের জায়গা। এখানে আসার পরে এত পরিমাণ ভিড় হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমাদের গ্রামও কি আমাদের গ্রামের মতো রথ টানা হয়? তোমরা এই বছর আমার মতো কে কে ভাগ্যবান হয়েছো যে রথ টেনেছো?